খালেদা জিয়াকে শিগগিরই চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত এক চিকিৎসক বলেছেন, বেগম জিয়াকে খুব শিগগিরই চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। চিকিৎসকদের পরামর্শে প্রথমে যুক্তরাজ্যে নেওয়া হবে। সেখানকার চিকিৎসকদের পরামর্শে যদি অন্য দেশে নেওয়া প্রয়োজন হয় তবে সেটি পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে এসব কথা বলেন। ওই চিকিৎসকও জানান, 2021 সাল থেকে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন অসুস্থতা নিয়ে হাসপাতালে থাকতে হয়েছে। এখন তিনি বাসায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বাংলাদেশ থেকে চিকিৎসকরা আমেরিকা, ইউকে, জার্মানিতে চিকিৎসা নিতে বলেছেন, কিন্তু দীর্ঘ সময় ফ্লাইটে থাকা ওনার জন্য ক্রিটিক্যাল রয়েছে। তবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই চিকিৎসকের পরামর্শে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে। তিনি আরও জানান, বিভিন্ন সময় ওনার চিকিৎসা নিয়ে পত্রপত্রিকায় লেখা হয়। বাস্তবে আমরা এসব বিষয় কখনো গণমাধ্যমকে বলি না। মূলত দেশের মানুষের প্রতি ও বেগম খালেদা জিয়ার মমতাবোধ ও ভালোবাসার বহিঃপ্রকাশ থেকে এটি সাংবাদিকরা লিখছেন। আমরা এটি কখনোই দোষে কিছু দেখছি না। এর আগে গত 8 নভেম্বর বেগম জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল, কিন্তু শারীরিক অবস্থার কারণে চিকিৎসকদের পরামর্শে তাকে যুক্তরাজ্যে নেওয়া হয়নি। এ বিষয়ে গত শুক্রবার দলটির যুক্তরাজ্য শাখার সভাপতি এম মালেক জানান, উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার দেশ ছাড়ার কথা ছিল, তবে পিছিয়ে গেল দিনক্ষণ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি জানিয়েছেন, স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স ও ভিসা পাওয়ার পর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, বেগম খালেদা জিয়াকে লন্ডনে দেখার অপেক্ষায় আছেন তারেক রহমান সহ পুরো পরিবার। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও দলীয় নেত্রীর অপেক্ষায় আছেন। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার ব্যাপারে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শারীরিক অবস্থা সহ সবকিছু ঠিক থাকলে 8 নভেম্বর তার লন্ডনে যাওয়ার কথা রয়েছে। শারীরিক অবস্থা সহ সবকিছু ঠিকঠাক থাকলে 8 নভেম্বর লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়াকে প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে নেওয়া হবে। তবে এয়ার অ্যাম্বুলেন্স না পাওয়া গেলে তার বিদেশে যাত্রা 2-1 দিন পিছিয়ে যেতে পারে। বেগম খালেদা জিয়ার সঙ্গে মেডিকেল বোর্ডের 7 চিকিৎসক, নার্স ও 3 সহকারী সহ 16 জন যাবেন বলে তিনি উল্লেখ করেন। আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ঢাকা থেকে বেগম খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে যাবেন। সেখান থেকে পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে যুক্তরাষ্ট্র কিংবা জার্মানির কোনো মাল্টিডিসিপ্লিনারি হেলথ সেন্টারে নেওয়া হতে পারে লিভার প্রতিস্থাপনের জন্য। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য ইতিমধ্যে লন্ডনের কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নেওয়ার কথা রয়েছে তাতে সব ধরনের চিকিৎসা সহায়তার ব্যবস্থা থাকবে। তারও আগে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত এক চিকিৎসক গণমাধ্যমকে জানান, বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়ার জোরে সোরে প্রস্তুতি চলছে। এরও আগে তিনি জানিয়েছিলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার উপর নির্ভর করে অতি দ্রুত ওনাকে বিদেশে মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রসঙ্গত, 79 বছর বয়সী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে দীর্ঘ সময়ে চিকিৎসা নিতে হয়েছে।